তো আমরা এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের চররূপপুরের নওদাপাড়া গ্রামে। তো এখানে আমরা সকাল থেকেই এই গ্রামে অবস্থান করেছি। আমাদের সাথে আছেন কৃষিবিদ মোসাম্মদ আকলিমা খাতুন স্যার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ঈশ্বরদী পাবনা। তো স্যার এই যে গ্রামে ঘুরে ঘুরে দেখছেন প্রাণী সম্পদের কি অবস্থা, সে খোঁজ খবর নিচ্ছেন এবং খামারের বাড়িতেও ভিজিট করেছেন। এছাড়া আমরা একটা লাম্পি স্কিন ডিজিজ সম্পর্কিত সচেতনতা একটা সভা করেছি এখানে খামারিদের সাথে, খামারিদের সচেতন করার জন্য, এবং এখানে একটা ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছি স্যারের নেতৃত্বে, এবং এখানে কৃমির ওষুধ বিতরণ করা হয়েছে বিনামূল্যে সম্পূর্ণ। আর এখানে আমাদের সাথে আরো আছেন মোহাম্মদ মইরুল ইসলাম, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, এবং আরো আছেন এই ইউনিয়নের পাকশি ইউনিয়নের এআই টেকনিশিয়ান মোহাম্মদ আলাউদ্দিন আজাদ, তো এবং আছেন ভ্যাকসিনেটর। তো আমরা এই যে আজকে পাকশি ইউনিয়নের প্রাণী সম্পদ সম্পর্কে আমরা আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যারের থেকে আমরা একটু শুনবো। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমানকে। আমরা পাকশি ইউনিয়নের রূপপুর এর নওদাপাড়া গ্রামে এসেছি। এখানে আমাদের কিছুদিন পূর্বেই, মাস দেড় পূর্বে এখানে ভ্যাকসিনেশন বিনামূল্যে এফএমডি ভ্যাকসিনেশন করা হয়েছে। মূলত ভ্যাকসিনেশনটা সঠিকভাবে সবাই পেয়েছে কিনা সেটা একটা মনিটরিং এবং দেখার বিষয় এখানে ছিল। এবং সেই সাথে যেহেতু পাকশি ইউনিয়নটা চর এলাকা, চরের যে খামারিরা আছেন তাদের গরুগুলো চরে সারাদিন থাকে। এখন যেহেতু বন্যার সময়, এই বন্যার সময় গরুগুলো কি অবস্থায় আছে এটাও একটা বিষয় ছিল। তো আমরা এখানে এসে দেখছি যে এই মাঠে অনেকগুলো গরু রেস্ট নিচ্ছে, এবং গরুগুলো এখন যেহেতু পানির কারণে চরে যেতে পারছে না, এখানেই থাকছে। আমরা খামারি ভাই বোন সবার সাথে উঠান বৈঠক করেছি, ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি, এবং ভ্যাকসিনেশন, কৃমিনাশক এগুলো সম্পর্কে সচেতনতা করেছি। আশা করি আমাদের এই পাকশি ইউনিয়ন যে প্রাণী সম্পদ যথেষ্ট সমৃদ্ধ। আমাদের প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে এখানে সার্বক্ষণিক বিভিন্ন ধরনের সেবা এবং পরামর্শ আমরা খামারিদেরকে দিচ্ছি এবং দিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত আছেন একজন সচেতন খামারি মর্জিনা আপা। তো মর্জিনা আপা আমাদেরকে যে এই গ্রামটা বা এই এলাকাটা আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন। তো তিনি খামারিদের সবসময় পাশে থাকেন যে কোনো বিপদে আপদে, এবং তিনি নিজেও একজন সচেতন খামারি। তো মর্জিনা আপার থেকে আমরা কিছু জানবো। আসসালামু আলাইকুম। আমাদের খামারিতে অনেক গরু আছে। আমরা সময় মতো ভ্যাকসিন পাই, এমন সময় মতো ডাক্তার আসে, দেখে, ট্রিটমেন্ট দেয়, ভ্যাকসিন দেয়। আমাদের এর আগে অনেক গরু মারা গেছে, আমাদের ডাক্তার সাহেবরা তখনও আসছে, এসে দেখে গেছে, ব্লাড টেস্ট সব কিছু করে দেখছে। এখন আজকে আবার আসছে, আমাদেরকে উঠান বৈঠক ছিল, উঠান বৈঠক করলো, আবার ওষুধ পানি দিছে সবাইকে, সব খামারিকে। এখানে অনেক খামারি আছে আমাদের এখানে। তো যাই হোক, সবাই সুস্থভাবে গরু যাতে পালতে পারে সেভাবে। এই যে গরুর খাবারের সম্ভাবনা এখন তো কম, খাবার পাচ্ছে না। এখন ধরো চরে খাবার না, ডুবে গেছে, এই শুকনায় বাঁধে রাখছি আমরা গরুকে। এই বলে শেষ করছি। ধন্যবাদ।